খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করে বেড়াতো, বুঝেননি মনে হয়, যে আপনি বিশাল ইসলামিক সিলেবাস নিয়ে দেশ চালাবেন আর বেরাকার খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করবে, তাহলে তাই হতো না? তোরা তো একটাও জালসা করে না, ওরা কিনে ব্যস্ত আছে সিলেবাস আর শিক্ষা, সিলেবাস আর শিক্ষা। তাহলে আপনি কি স্বর্ণের মসজিদ দিয়ে পানি খাবেন? স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে, স্বর্ণ দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানিয়ে, স্বর্ণ দিয়ে রাস্তাঘাট বানিয়ে ধুয়ে পানি খাবেন? যেখানে যেই মসজিদের আশেপাশে জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, রিলস ইত্যাদি নেশাগ্রস্ত যুব সমাজে পরিপূর্ণ হয়ে গেছে। এই মসজিদ বিরান পড়ে থাকবে। বিরান পড়ে থাকা মসজিদ দেখে এসেছে, আপনিও দেখতে পারেন। স্পেনের কর্ডোভার গ্রানাডায় মুসলমানরা 800 বছর শাসন করেছে। কর্ডোভার জামে মসজিদে এক ছাদের নিচে এক ফ্লোরে 70,000 মুসলমান মুসল্লি সালাত আদায় করতে পারবে। সেই কর্ডোভার জামে মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। বাহির থেকে দেখলে দেখবেন মিনার আছে, কারুকাজ আছে, ডিজাইন আছে, মেহরাব আছে, মনে হচ্ছে এখনই আজান দিবে আর এখনই সালাত হবে। ভিতরে ঢুকে দেখবেন মাইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। তো মসজিদে বিরান পড়ে আছে। এরকম মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে যতটুকু আপনাদেরকে বলে যাচ্ছি এতটুকু নিয়ে যদি কাজ করেন, অন্তত সত্য বলা যদি শিখেন, মিথ্যা থেকে যদি তওবা করেন যে আর জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমার ছেলে মোহাম্মদ, আমি আগে মনে করতাম ইউরোপ ঘোরার আগে বা ইংল্যান্ড ঘোরার আগে যে তাদেরকে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো শিখাতে হবে। সালাত সিয়াম জরুরি, কিন্তু এখন আমি মনে করি আগে শিখাতে হবে সত্য বলা, আগে শিখাতে হবে ন্যায় পরায়ণতা, আগে শিখাতে হবে আমানতদারিতা। কেননা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে জন্মগত সত্যবাদী ছিলেন, নবী হওয়ার আগে জন্মগত আমানতদার ছিলেন।